ঠিক আছে, কোরআন পড়ার আগে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আপনার নিকটে পরিত্রাণ চাই বিতাড়িত শয়তান হতে। এই সালাত আদায় করতে চাও, সালাত আদায়ের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। শুরুতে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আপনার নিকটে পরিত্রাণ চাই বিতাড়িত শয়তান হতে। শয়তান যদি নাই থাকবে তো 14 বারই দোয়া পড়ে লাভ কি? কথা মানে বুঝাতে পারিনি আমি কি আপনাদেরকে কথা বুঝাতে পেরেছি? কি লাভ হাজারবার লক্ষবার এই দোয়া পড়ে? মানে শয়তান এত ভয়ঙ্কর, শয়তানের অস্তিত্ব এত বাস্তব যে মুসলমান কোরআন পড়লে আগে শয়তান থেকে বাঁচতে চাও, অনেক ভয়ঙ্কর। শয়তান থেকে বাঁচার দোয়া পড়ো, বিশাল ভয়ঙ্কর। সালাত আদায় করতে চাও, শয়তান থেকে বাঁচার দোয়া পড়ো, বিশাল ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে কোরআন খুললেই শয়তান, হাদিস খুললেই শয়তান, দোয়া পড়লেই শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুম ফি বাইতিহি ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে আর বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নিল না। আল্লাহর নাম কি? আসসালাম। সালাম কার নাম? সালাম কার নাম? আল্লাহর নাম। সালাম মানে শান্তি। যখন কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম না নেয়, আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান চিৎকার করে বলে, সঙ্গী সাথী, এই বাড়ি মাবিতুকুম ওয়া আশাউকুম, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। তো দেখেন, সালাম দিবেন তো সালামের সাথে শয়তানের সম্পর্ক। হাদিস বলছে প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা ইবাদত, সবগুলোর সাথে খালি শয়তানের সম্পর্ক। মানে গোটা ইসলাম খালি আপনাকে বলছে, বাপরে বাপরে বাপ, এটা করো শয়তান থেকে বাঁচো, এটা করো শয়তান থেকে বাঁচো, এটা করো শয়তান থেকে বাঁচো, এটা না করলে শয়তান, ওটা না করলে শয়তান, ওটা না করলে শয়তান। গোটা ইসলাম সাজানো আছে শয়তান দিয়ে। আর ওই শয়তানকে আমি আপনি মনে করেছি কাল্পনিক। যদি তোমাদের কেউ ইদা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যদি তোমাদের কেউ খায় বিসমিল্লাহ না বলে, ইয়াকুল মাআহু শয়তান, ওরা শুধু শয়তান খায়। খেতে গেলাম তাও শয়তান, সালাম দিতে গেলাম বাড়িতে তাও শয়তান। যখন তোমাদের কেউ কোনো পাত্র ঢাকে এবং পাত্র ঢাকার সময় আল্লাহর নাম নেয়, ওই পাত্র শয়তান খুলতে পারে না। যখন তোমাদের কেউ দরজা বন্ধ করে, বন্ধ করার সময় আল্লাহর নাম নেয়, ওই দরজা শয়তান খুলতে পারে না। যখন তোমাদের কেউ জানালা বন্ধ করে, বন্ধ করার সময় আল্লাহর নাম নেয়, ওই জানালা শয়তান খুলতে পারে না। তো জানালা বন্ধ করতেও শয়তান, দরজা বন্ধ করতেও শয়তান, পাত্র ঢাকবো তাও শয়তান। তো শয়তান কি কাল্পনিক? কোরআন হাদিস কি তাহলে পাগল? কোরআন খুললে শয়তান, হাদিস খুললে শয়তান। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, হে যুবক, বিশেষ করে তোমাদেরকে, আমাদের শয়তান সবচেয়ে বড় ধোঁকা কোথায় দেয়? আমরা গান শোনার সময় মনে করি যে আমার মজা লাগছে তাই গান শুনছি। সকালবেলা ঘুমানোর সময় মনে করি, ফজরের সময়, যে আমার ঘুমাতে ভালো লাগছে তাই ঘুমাচ্ছি। কিন্তু আসলে কাহিনী কি? আসলে কাহিনী হচ্ছে আমার কানে গানকে ভালো লাগাচ্ছে কে? আমার কানে বাজনার আওয়াজকে ভালো লাগাচ্ছে কে? সকালবেলা আমাকে ফজরে ঘুম থেকে উঠতে দিচ্ছে না কে? যুবক, আমার আপত্তি নাই, তুমি আরো 1000 দিন গান শুনো, কিন্তু আল্লাহর ওয়াস্তে তোমার হাতে ধরি, পায়ে ধরি, এই ধোকায় থাকিও না যে তোমার আনন্দের জন্য, তোমার মজার জন্য তুমি গান শুনছো। আল্লাহর কসম, তোমার সবচেয়ে বড় শত্রু শয়তান তোমার কানের মধ্যে বসে গানের আওয়াজকে তোমার কানে ভালো লাগায়। তোমার কাছে ভালো লাগে না, শয়তানে ভালো লাগায়। এখন এই বিশ্বাস নেওয়ার পরে তুমি শোনো, কিন্তু এই বিশ্বাস যদি না করো তাহলে যুদ্ধ তো হবে না। তুমি তো আগেই অস্ত্র সমর্পণ করে দিলা যে আমার নিজেকে আমি আত্মহত্যা করছি, তো যুদ্ধ কার সাথে করবো? যুদ্ধ তো হবে না। তোমার মনে করতে হবে, ঠিক আছে আমাকে মারা হচ্ছে, কিন্তু এই মারাটা আমি মারছি না, এটা শয়তানে মারছে। তারপরও মার খাও, কিন্তু এই মনে করে খাও যে মারটা কে দিচ্ছে, মারটা কে দিচ্ছে। তাহলে কোনোদিন যুদ্ধ হতে পারে। তুমি যদি মনে করো আমার মজার জন্য গান শুনছি, তো কোনোদিন গান ছাড়া হবে না বাবা। তুমি যদি মনে করো আমার আনন্দের জন্য ফজরে ঘুমাচ্ছি, তো কোনোদিন ফজরে আর উঠা হবে না। আর তুমি যদি এইটা জানার পরেও ঘুমাও যে তোমাকে ঘুম পাড়াচ্ছে কে,
ঘুম পাড়াচ্ছে কে? গান শোনাচ্ছে কে? তাহলে অন্তত কোনোদিন যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, কোনো না কোনো দিন যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। বাপরে বাপ, এই বেয়াদব শয়তান আমাকে এতগুলো গুনাহ করিয়ে নিল, অন্তত কোনো না কোনো দিন যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি মনে করো তোমার আনন্দ, তোমার মজা, যুদ্ধ শেষ, অস্ত্র সমর্পণ হয়ে গেছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তির কান গানের আওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে, শয়তানের দাসত্ব গোলামি করতে 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 গানের আওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে ওর কানে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয় তো কালেমার আওয়াজ ওর কানে ঘৃণা লাগে। নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর কথা! যার কান গানের আওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে, ওই কানের কাছে মৃত্যুর পূর্বে যদি কালেমা পড়া হয় তো ওই কানে ঘৃণা করে কালেমার আওয়াজকে, কালেমা পড়ার ভাগ্য হয় না। অতএব কানকে অভ্যস্ত বানিও না, দাস বানিও না, গোলাম বানিও না গান বাজনার। না হলে এই কান কালেমাকে অস্বীকার করে বসবে, তোমার মৃত্যুর সময়, তোমার বিপদের সময় অস্বীকার করে বসবে কালেমাকে। অতএব গান বাজনার দাস এবং গোলাম বানিও না কানকে। সম্মানিত উপস্থিতি, শয়তানের কথা বলছিলাম যে শয়তানের থিওরিটা কি ইসলামে, শয়তানের থিমটা কি ইসলামে। শয়তানে ইসলামের থিম যত আমি স্পষ্ট করতে পারবো তত মানুষ বেশি হেদায়েতের রাস্তায় আসতে পারবে। প্রত্যেকটা ইবাদত শয়তানের খপ্পর থেকে বাঁচানোর জন্য। আপনাকে আজকে দুটো ইবাদত বুঝিয়ে যাই, দুটো ইবাদত কিভাবে আপনাকে শয়তান থেকে বাঁচাবে। একটা সালাত, একটা সিয়াম। দুটো ইবাদত দেওয়াই হয়েছে যেন মানুষ শয়তানের দাসত্ব থেকে বের হয়ে আসতে পারে। এই জন্যই সালাত আর সিয়াম দেওয়া, আর কোনো কারণ নাই। এই দুটো আপনাকে ব্যাখ্যা আমি দিব যে কিভাবে সালাত আর সিয়াম দেওয়া হলো। সালাত আর সিয়াম দেওয়াই হলো শয়তান থেকে বাঁচার জন্য, যেন আমি আপনি শয়তানের সাথে যুদ্ধ করতে পারি। এই জন্য সালাত এবং সিয়াম। প্রথমে আসি সালাত। মানুষের অন্তরের উপর কন্ট্রোল নাই, এই জন্য গুনাহ করে। এর বাইরে কোনো কারণ আছে? আপনার কি মনে হয় এর বাইরে কোনো কারণ আছে? আমি যদি গুনাহ করি এই কারণে আমার মনকে কন্ট্রোল করতে পারিনি, এই কারণে। আপনি গুনাহ করলে ওই কারণে যে মনকে কন্ট্রোল করতে পারিনি, আর কোনো কারণ আছে নাকি? তাহলে একটা সমাধান হচ্ছে গুনাহ থেকে বাঁচার, যে এই অন্তর শয়তানের দাস হয়ে গেছে। এখন এই অন্তরকে শয়তানের দাসত্ব থেকে বের করে নিয়ে আসতে হবে, যেন এই অন্তর শয়তানের সাথে লড়াই করতে পারে। তো আপনি যখন আরবিতে ভর্তি হবেন, তো আরবিতে ভর্তি হওয়ার পর আপনাকে যদি বলা হয় যে আপনাকে যুদ্ধ করতে হবে, তো তার জন্য ট্রেনিং লাগবে না? লাগবে না? ট্রেনিং যদি না করেন তো কেমনে আপনি যুদ্ধ শিখবেন? তো অন্তরের ওপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করা যদি না শিখেন তো কেমনে আপনি গুনাহ থেকে বাঁচবেন? তো অন্তরের ওপর যেমন আরবিতে ভর্তি হওয়ার পর ট্রেনিং নেওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে, দৌড়াতে হবে, লাফাতে হবে, কায়িক শ্রম করতে হবে, এরকম অন্তরের ওপর কন্ট্রোল ক্ষমতা কায়েম করার জন্য আপনাকে কাজ করতে হবে, কাজ। আর ওই কাজের এক নাম্বার কাজ হচ্ছে শয়তানের সাথে জিহাদ করে, শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করে, যে যা মন তা করে করি, যত গুনাহ আছে যা করে করি, সুদ খাই খাই, ঘুষ খাই খাই, জেনা করি করি, বিড়ি খাই খাই, সিগারেট খাই খাই, যত গুনাহ করে করি, আমি যত বড় গুনাহগার হই না কেন সব বিসর্জন দিলাম। গুনাহ করছি করলাম, কিন্তু একটা জিনিসে চুল পরিমাণ ছাড় দেব না। বিড়ি খালে বিড়ি খাওয়া থেকে উঠে গিয়ে, জেনা করলে পতিতালয় থেকে বের হয়ে গিয়ে, সুদ খেলে সুদ খাওয়া শেষ করে বের হয়ে গিয়ে, ঘুষ খেলে ঘুষ খাওয়া শেষ করে বের হয়ে গিয়ে 5 ওয়াক্ত সালাত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে মসজিদে আদায় করবই করব। এটা হচ্ছে পৃথিবীতে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় যুদ্ধ। কি জন্য? আপনি তো নিজেকে যদি ট্রেনিং আপ না করেন তা অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা কায়েম করবেন কিভাবে? আর ট্রেনিং তো কিছু না করলে ট্রেনিং হবে না। না করলে কেমনে ট্রেনিং হবে? ঘরে বসে থেকে ট্রেনিং হবে না। তো যখন আপনি এই চ্যালেঞ্জ নেবেন, যত বড় গুনাহগার হয় হই, বিড়ি সিগারেট খাই খাই,
কিন্তু 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাবই যাব। একবার যদি শয়তানের সাথে যুদ্ধ করে 5 ওয়াক্ত নামাজে নিজেকে মসজিদে নিয়ে যাওয়ার উপর কায়েম ও দায়েম করতে পারেন, একবার যে আপনার অন্তরের উপর এতখানি কন্ট্রোল ক্ষমতা আপনার প্রতিষ্ঠা হয়ে গেছে যে আপনি যে কোনো বিনিময়ে শয়তানের সাথে যুদ্ধে জিতে 5 ওয়াক্ত সালাতে মসজিদে যান, এতটুকু যদি কন্ট্রোল ক্ষমতা আপনার অন্তরের উপর কায়েম হয়ে থাকে, ধীরে ধীরে বাকি যে গুনাহগুলো আছে ওগুলো বাদ হয়ে যাবে। আর মানুষ জিজ্ঞেস করে অমুক নামাজি নামাজ আদায় করার পরে তো গুনাহ করে, ওই নামাজি 5 ওয়াক্ত সালাতে মসজিদে যায় না। আমার চ্যালেঞ্জ থাকলো আপনি পরীক্ষা করবেন, যে কোনো নামাজির বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন যে এই নামাজি তো কিসের নামাজি, তো গুনাহের কাজ করে। চ্যালেঞ্জ থাকলো আজকে লিখে নিয়ে যাবেন, ওই নামাজির টানা প্রতিদিন 1 ওয়াক্ত মিস না দিয়ে, জরুরি কোনো প্রয়োজন ছাড়া, অ্যাক্সিডেন্ট মৃত্যু ছাড়া, কোনো জরুরি প্রয়োজন ছাড়া 1 ওয়াক্ত সালাত মসজিদে মিস দেয় না, এরকম নামাজি নয়। কেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ, শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ। তাহলে সালাত দেওয়া হয়েছে কি থেকে বাঁচতে বলেন তো? কি থেকে বাঁচার জন্য সালাত দেওয়া হয়েছে? শয়তান থেকে বাঁচতে। দলিল কি খালি যুক্তি? জি না, খালি যুক্তি নয়, হাদিস থেকে আপনাকে দলিল দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম, এমন কোনো জঙ্গল, এমন কোনো মরুভূমি, এমন কোনো সমুদ্র যেখানে মাত্র 2 বা তার চেয়ে বেশি মুসলমান বাস করে। মাত্র কয়জন মুসলমান? মাত্র 2টা মুসলমান বাস করে। ইংল্যান্ডের কোন এক খ্রিস্টান নগরীতে 2টা মুসলমান বাস করে? কোন আফ্রিকার জঙ্গলে 3টা মুসলমান বাস করে? কোন সমুদ্রের জাহাজের মধ্যে মাত্র 3টা মুসলমান আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ওই 2টা মুসলমান আজান দিয়ে, ইকামত দিয়ে 5 ওয়াক্ত সালাতের জামাত কায়েম না করে, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শয়তান, এরা সবগুলো একদিন না একদিন শয়তানের গোলাম হয়ে যাবে। এরা কেউ নিজের ঈমান আমল টিকাতে পারবে না, কেউ না, এরা সব শয়তানের গোলাম হয়ে যাবে। যেমন ভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে খেয়ে ফেলে, এই রকম জামাত বিচ্ছিন্ন 5 ওয়াক্ত সালাতের জামাতে উপস্থিত হয় না, এই রকম মুসলমান শয়তানের গোলাম, শয়তানের দাস, ওর অন্তর শয়তানের দাসত্ব বরণ করবেই করবে। কেন? যুদ্ধে হেরে গেছে, প্রথম যুদ্ধে হেরে গেছে শয়তানের বিরুদ্ধে। আমি তো বলিনি আপনাকে সব গুনাহ ছেড়ে দিতে হবে। যারা ডানে এবং বামে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুগ্রহ করব, পিছনে অনেক জায়গা খালি আছে, আপনারা পিছন থেকে দেখতে পাবেন। যদি পিছনে বসেন মাঠটা দেখতে সুন্দর লাগবে। আপনাদের শ্রদ্ধেয় শায়েখ আসার আগে আগে আমরা চাই যে মাঠের পরিবেশ আরেকটু সুন্দর হয়ে যায়। অতএব আশেপাশে দাঁড়িয়ে না থেকে আপনারা পিছনে গিয়ে বসেন। বারায়ে মেহেরবানি, বারায়ে কারাম, কোরআন এবং হাদিসের এই বরকতের মাজলিসের আদব রক্ষা করুন। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরাও একটু দায়িত্ব পালন করো। তবে আলোচনা করছিলাম সালাত কিভাবে, সালাত দেওয়াই হলো কিভাবে আপনাকে শয়তানের খপ্পর থেকে বাঁচাতে। এবার আসে সিয়াম, সিয়াম দেওয়াই হয়েছে আপনাকে শয়তান থেকে বাঁচাতে। কিভাবে? মনোযোগ আকর্ষণ করছি, হে চাঁপাইনবাবগঞ্জবাসী, হে সুভাগবাসী, সিয়াম দেওয়াই হয়েছে শয়তানের কবল থেকে, শয়তানের দাসত্ব থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে মুসলমানকে বের করে আনার জন্য। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তানের এত পাওয়ার, শয়তানের এত ক্ষমতা যে শয়তান মানুষের রগে রগে চলতে পারে, রক্ত কণিকা, রক্ত নালীতে চলতে পারে, এত ক্ষমতা শয়তানের। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যখন মানুষ রোজা রাখে, যখন মানুষ সিয়াম রাখে, না খেয়ে থাকার কারণে না খেয়ে থাকার কারণে মানুষের রক্ত কণিকা সংকীর্ণ হয়ে যায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, যখন রমজান মাসে মানুষ রোজা রাখে তখন মানুষের রক্ত কণিকা সংকীর্ণ হয়ে যায়। সংকীর্ণ হয়ে আসার কারণে শয়তান ওই রক্ত কণিকার মধ্যে প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। তাহলে আপনি শয়তান থেকে যদি বাঁচতে চান, যেমন সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে।
সিয়াম পালন করলে আপনার রক্তকণিকা সংকীর্ণ হয়ে যাবে, শয়তান ঢুকতে পারবে না। আর যত বেশি খাবেন, যত পেট পরিপূর্ণ করে খাবেন, সারাদিন খাওয়া দাওয়া যত বেশি খাবেন, আপনার রক্তনালিকা তত ফোলা ফোলা থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে, আর তত বেশি শয়তান প্রবেশ করবে, আর আপনি তত বেশি পথভ্রষ্ট হয়ে যাবেন খালি খাবারের কারণে। এই জন্য সোমবারের সিয়াম রাখেন, বৃহস্পতিবারের সিয়াম রাখেন, শয়তানকে কষ্ট দেন। আপনি সোমবারে সিয়াম রাখলে শয়তান কষ্ট পায়, কেন? ও ঢুকতে পারে। মোনাফিকের খাতা থেকেও বাদ, জাহান্নামীদের লিস্ট থেকেও বাদ। ও জাহান্নাম থেকেও মুক্ত, ও মোনাফিক থেকেও মুক্ত। এত বড় ফজিলত কালকে শুরু করেন, দেখি পারেন কিনা। শয়তানের সাথে কত যুদ্ধ করা লাগবে, কালকে থেকে শুরু করেন। প্রত্যেক ওয়াক্তে দেখবেন শয়তান কোনো না কোনো ঝামেলা লাগিয়ে বসে আছে। এটা শয়তানই লাগায়, দিস ইজ সিরিয়াস, নট জোকিং, আমি মজাক করছি না। প্রত্যেক ওয়াক্তে দেখবেন শয়তান কোনো না কোনো ঝামেলা লাগিয়ে বসে আছে, আপনাকে মসজিদে যেতে দিবে না। এত বেয়াদব, আপনি যেতে পারবেন না মসজিদে। 40 দিন চেষ্টা করেন, কয়দিন পারেন। শয়তান একদম জান প্রাণ দিয়ে মাথা পাগল করে আপনার পিছনে লেগে পড়বে, এমন এমন পরিবেশ তৈরি করবে, কোনো না কোনো এক ওয়াক্তে বলবে একে মিস করাবোই মসজিদ থেকে। পারবেন না, অনেক কঠিন জিনিস। তাহলে টানা 40 দিন যদি কোনো বান্দা শয়তানের সাথে যুদ্ধ করে জিতে যায়, যদি জিতে যায়, তাহলে যে তার অন্তরের উপর এতখানি কন্ট্রোল ক্ষমতা কায়েম করতে পেরেছে যে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাতে 5 বার শয়তানের সাথে 4 5 20 200 বার যুদ্ধে জিতেছে। আল্লাহু আকবার। তো যার অন্তর টানা 40 দিন 200 বার শয়তানের সাথে জিততে পারে যুদ্ধ করে, এতখানি কন্ট্রোল ক্ষমতা ওর অন্তরের উপর আছে, ও জাহান্নামে যাওয়ার মতো পাপ আসলে করতে পারবে না, সম্ভব হবে না ওর দ্বারা করা। কেননা ওর অন্তর তো ওর কাবু হয়ে গেছে, শয়তান তো ওর কাছে হেরে গেছে, ওর অন্তর তখন ওর অধীনে। এতক্ষণ তো ওর অন্তর ছিল শয়তানের অধীনে, ও ছিল শয়তানের গোলাম। টানা 40 দিন শয়তানের সাথে যুদ্ধ করতে 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 200 বার শয়তান যুদ্ধে পরাজিত হয়েছে। 200 বার যুদ্ধে পরাজিত হওয়ার পরও টানা 40 দিন 5 ওয়াক্ত সালাতে মসজিদে হাজির থাকতে পেরেছে। তো 5 ওয়াক্ত সালাতে মসজিদে হাজির থাকতে পারার মাধ্যমে ও প্রমাণ করেছে যে ওর অন্তর আর শয়তানের গোলাম নাই, ওর অন্তর এখন আর নিজের কাবু হয়ে গেছে। আর এই ট্রেনিং কোর্স যে সম্পূর্ণ করে ফেলবে, যার অন্তর এতখানি কাবু হয়ে যাবে, ও জাহান্নামে যাওয়ার মতো গুনাহ করবে না, কেননা ওর অন্তর তখন ওর কন্ট্রোলে। এই জন্য জাহান্নামের আযাব থেকে মুক্ত। এবার আসুন রমজানের ট্রেনিং 30 দিন, সালাত 40 দিন, রমজান কয় দিন? 30 দিন। তো 30 দিন কি খালি না খেয়ে থাকার নাম সিয়াম? 30 দিন কি খালি না খেয়ে থাকার নাম রোজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। কোনো মানুষ রোজা রাখার পরে, না খেয়ে থাকার পরে, ক্ষুধার্ত থাকার পরে, পিপাসার্ত থাকার পরে যদি গুনাহের কাজ পরিত্যাগ করতে না পারে, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নাই ওর ক্ষুধার্ত থাকার, আল্লাহর কোনো প্রয়োজন নাই ওর পিপাসার্ত থাকার। তাহলে কি শুধু সিয়াম মানে না খেয়ে থাকা, না অন্তর কন্ট্রোল করা গুনাহ থেকে? কথা বলেন না যে গুনাহ থেকে অন্তর কন্ট্রোল করার নামও সিয়াম না? সিয়াম নয়? সিয়াম। দেখেন সিয়ামের যত ফজিলত আছে, গুনাহ করে একটা ফজিলত পাবেন না। আপনাকে পড়ে শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজান মাসে সিয়াম রাখে ঈমান সহ নেকির আশায়, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি রমজান মাসে মান কামা, কেউ যদি রমজান মাসে রাত্রি জাগে তারাবির সালাত আদায় করে, টানা 29 দিন 30 দিন তারাবির সালাত আদায় করলো, ওর পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি রমজান মাসে লাইলাতুল কদরে রাত জাগে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ফজিলত 3-3টা আমল, 3-3টা উপায় আগের সব গুনাহ মাফ করে নেওয়ার। কিন্তু কাহিনী কি? কাহিনী হচ্ছে প্রত্যেকটাতেই 2টা শর্ত দেওয়া আছে। এটা বলেছে নেকির আশা, আর এটা বলেছে ঈমানের সাথে। একটু বুঝার চেষ্টা করবেন। ঈমানের সাথে কি জন্য? আমরা মুমিন দেখেই তো সিয়াম রাখছি নাকি? আমরা কাফের হলে তো সিয়াম রাখতাম না। আমরা মুমিন দেখেই তো সিয়াম রাখছি। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ও হে ইমানদারগণ, তোমরা রোজা সিয়াম রাখো। তো ইমানদার দেখেই তো আল্লাহ রোজা রাখছি, তো আল্লাহ আপনি আবার কেন বলছেন ইমান সহ রোজা রাখতে? ইমান যদি নাই থাকতো রোজা তো থাকতামই না, ইমান আছে দেখেই তো রোজা আছি, তো আপনি আবার কেন বলেন ইমান সহ রোজা রাখতে? কারণ আছে না নাই? কি কারণ? ওই যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো জেনাকারী জেনা করে, জেনা করা অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না। আমরা সবাই চুপচাপ বসে থাকি, বিশৃঙ্খলা করার প্রয়োজন নাই। সমস্যা বিবেচনা করে আসুক মানুষজন, আমার বক্তব্য শেষ করি। পিছনে অনেক জায়গা আছে, যেহেতু আপনাদের শ্রদ্ধেয় শায়েখ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলে এসেছে, সেহেতু আপনারা যারা চলাচল করছেন, হাঁটাহাঁটি করছেন, রাস্তাঘাট বাজার, সবাই প্রতিষ্ঠানে প্যান্ডেলে উপস্থিত হন। গাড়িতে কি? ও আচ্ছা আচ্ছা, এই গাড়িতে আসেনি তো, এটা গাড়ি এভাবে নিয়ে আসার তাহলে কি দরকার? না আসছে, কিন্তু এই গাড়িতে নাই, এসেছে, আমি তো জানি এসেছে। তাহলে আপনারা বিশৃঙ্খলা না করে আমার আলোচনাটা শুনেন। হ্যাঁ, উনি পৌঁছে গেছে সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু আমি মানুষকে বলছি যে এই গাড়িতে নাই, তাই বলছি। তো আপনারা কি আলোচনা শুনবেন তো? তাহলে একটু শান্তশিষ্ট হয়ে চুপচাপ বসে পড়েন। কি বলছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো জেনাকারী জেনা করে, ওই জেনা করার সময়টাতে ওর মধ্যে ঈমান থাকে না। লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। যখন কোনো চোরে চুরি করে, ওই চুরি করার সময়টাতে ওর মধ্যে ঈমান থাকে না। যখন কোনো ডাকাতে ডাকাতি করে, ডাকাত করার সময়টাতে ওর মধ্যে ঈমান থাকে না। যেই সময়টাতে ও জেনা করছে, ওই সময়টাতে ওর মধ্যে আর ঈমান নাই, ঈমান উঠে গেছে। আবার জেনা শেষ হয়ে গেলে আবার ফিরে আসবে ঈমান। ও যখন যেই সময়টাতে চুরি করছে, এক্সাক্ট ওই সময়টাতে ওর মধ্যে ঈমান নাই, ঈমান উঠে গেছে। আবার চুরি করা যখন শেষ হয়ে যাবে, ঈমান আবার ফিরে আসবে। এবার হাদিসে বুঝেন, যদি আপনি রমজান মাসের সিয়াম রাখার পরে গুনাহ করেন, তাহলে কি আপনি 24 ঘন্টা ঈমানের উপর থাকলেন? কথা বলেন না যে ঈমানের উপর থাকলেন? কেননা যখনই আপনি গুনাহ করছেন, তখন কি আর আপনার মধ্যে ঈমান আছে ওই সময়টাতে? সিয়াম থাকার পর যদি কেউ রাতের বেলা বিড়ি খায়, তো বিড়ি খাওয়ার সময়টাতে ওর মধ্যে ঈমান নাই। সিয়াম থাকার পরেও যদি কেউ দাড়ি কাটে, তাহলে দাড়ি কাটার সময়টাতে ওর মধ্যে ঈমান নাই। সিয়াম থাকার পরেও যদি কেউ টাকনুর নিচে কাপড় পরে, তাহলে টাকনুর নিচে কাপড় পরিধানের সময়টুকুতে ওর মধ্যে ঈমান নাই। তাহলে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, আগের সব গুনাহ ক্ষমা করে নিতে চাইলে রমজান মাসে 24 ঘন্টা 30 দিন কবিরা গুনাহ যেটা করলে ঈমান উঠে যায়, সগীরা গুনাহ যেটা করলে ঈমান উঠে যায়, এরকম গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নাহলে ফজিলত পাওয়া যাবে না। তাহলে রমজান মাসে আপনার জন্য দ্বিতীয় প্রশিক্ষণ কি? টানা 30 দিন কোনো গুনাহ করতে পারবেন না। তাহলে যুবক তোমাকে বলছি, উপস্থিত মা এবং বোনদের বিষয়ে তো কথা থাকবেই। যুবক তোমাকে বলছি, টেক ইট চ্যালেঞ্জ। একবার চ্যালেঞ্জ নিয়ে দেখো, মাত্র 30টা দিন। তুমি কি শয়তানের কাছে এতই দুর্বল? তুমি কি শয়তানের কাছে এতই যায়ীফুন নফস? 30 দিনের জন্য যুদ্ধ করতে পারবে না? কি উপস্থিত জনতা, 30 দিনের জন্য যুদ্ধ করা সম্ভব?
চাঁপাইনবাবগঞ্জের মানুষ এমনি শক্তিশালী, হয়তো 30 দিন কি শয়তানের বিরুদ্ধে লড়াই করা যাবে না? যাবে না? যাবে না? তো 30 দিনের জন্য অন্তরকে প্রস্তুত করে নেন যে মাত্র 30টা দিন। আচ্ছা 30 দিনের পরে যদি আপনার গুনাহ করার দরকার হয় করিন, ওইটা বলার দরকার নাই যে আমি তওবা করে একদম ভালো হয়ে যাব, তাহলে ভালো হতে পারবেন না। তাহলে নিজে কি ভয় লাগবে, বাপরে বাপ এটা তো ছাড়তে পারবো না। আপনাকে সারা জীবনের জন্য ছাড়তে বলিনি, মাত্র কয় দিনের জন্য? 30 দিনের জন্য। দিস ইজ দ্য সাইকোলজি। আল্লাহ মানুষের সাইকোলজি বুঝে। মানুষকে যদি আল্লাহ বলে তুই সারা জীবনের জন্য ভালো হয়ে যায়, মানুষ পারবে না? পারবে? মানুষ পারবে না। আল্লাহ মানুষের সাইকোলজি বুঝে। এই জন্য মানুষকে আল্লাহ বলছে মাত্র কয় দিনের জন্য ভালো হও? মাত্র 30 দিন। টেক ইট চ্যালেঞ্জ যুবক। শয়তানের কাছে এত দুর্বল, এত পরাজিত, এত লজ্জিত, এত অপমানিত, শয়তানের এত গোলাম হয়েও না যে রমজান মাসের 30টা দিন শয়তানের সাথে লড়াই করতে পারবে না। যে রমজানের 30টা দিন গুনাহ থেকে বিরত থাকতে পারে না, ওর চেয়ে হতভাগা, ওর চেয়ে হতভাগা, ওর চেয়ে হতভাগা আসমানের নিচে জমিনের উপর কেউ নাই। অতএব রমজানের এই 30টা দিন টেক ইট চ্যালেঞ্জ। এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো যে কোনো মূল্যে। আল্লাহর রাস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য যেমন না খেয়ে থাকছি, শয়তানে ঢুকতে পারে না। এমনি তো বন্দি আছে 11 দিন, তো 11 মাস তো এই রক্তের মধ্যে চলেছে না চলেনি? তো 11 মাস যে চলেছে অর্থ প্রভাব আছে না নাই? তো যখন না খেয়ে থাকবেন তখন প্রভাব কমবে। পাশাপাশি 30 দিন চ্যালেঞ্জ, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, মহাযুদ্ধ 30 দিনের জন্য। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে দিলাম এই রমজান মাসে শয়তানের বিরুদ্ধে। কোনো গুনাহ তুই শয়তান আমাকে দিয়ে করাতে পারবি না, অন্তত রমজান মাসে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। মা ও বোনদের বিরুদ্ধে শয়তান কি করে? শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মা এবং বোন, সবচেয়ে বড় এজেন্ডা। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবলিস সমুদ্রের মধ্যে, আটলান্টিক মহাসমুদ্রও হতে পারে, প্রশান্ত মহাসমুদ্রও হতে পারে, কোনো এক মহাসমুদ্রের মধ্যে ইবলিস বিশাল সিংহাসন নিয়ে বসে। সারা দিন শেষে সব শয়তান জমা হয়, আমার শয়তান, আপনার শয়তান, সব শয়তানকে জমা হয়। জমা হয়ে ইবলিসকে রিপোর্ট দেয়, আমি অমুককে আজকে চুরি করিয়েছি, অমুককে আজকে ডাকাতি করিয়েছি, অমুককে জেনা করিয়েছি, অমুককে বিড়ি খাইয়েছি, অমুককে মদ খাইয়েছি। ইবলিস খালি শুনতে থাকে, শুনতে থাকে, শুনতে থাকে। যখন একজন বলে আজ অমুক জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দিয়েছি, ইবলিস লাফ দিয়ে উঠে কোলাকুলি করে। আল্লাহ রাসূলের হাদিস। তাহলে ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করার এজেন্ডা। কি ধ্বংস করার এজেন্ডা? পরিবার। তালাক মানে খালি আপনি এটা বুঝিয়েন না, এত ছোট বুঝ হলে হবে না, এত মোটা মাথা হলে হবে না যে তালাক করিয়ে দিল মানে খুশি হয়ে গেল। তো তালাক করলে কেন খুশি হয়? তালাক করলে পরিবার ধ্বংস হয়। তো পরিবার আর কি কি কারণে ধ্বংস হতে পারে? আর যত কারণে পরিবার ধ্বংস হতে পারে প্রত্যেকটা কাজই ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা। সেটা কি কাজ? মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাও, মেয়েদেরকে বেপর্দা বানিয়ে দাও, মেয়েদেরকে বেহায়া বানিয়ে দাও, মেয়েদেরকে নির্লজ্জ বানিয়ে দাও। যদি সারা পৃথিবীর সব জাতি, সব কওমের মেয়েদেরকে বেহায়া বানানো গেছে, কিসের হিন্দু ওকে বেহায়া বানিয়ে দিয়েছে? হিন্দুরাও আগে মাথায় কাপড় দিত, দিত না? দিত না? দিত। হিন্দুরা বেহায়া হয়ে গেছে। খ্রিস্টানদের বেহায়া বানিয়ে দেওয়া হয়েছে। খ্রিস্টান ধর্মে কি পর্দা নাই? পর্দা আছে না নাই? আপনি খ্রিস্টানের বড়দিন খুলে দেখবেন, সব পাদ্রীর মাথায় বোরখার মতো কাপড় থাকে, প্রত্যেকটা